নমস্কার, আমি পিঙ্কি। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। গৌরীয় মঠের পাশের গলিতে করলা নদীর পাড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলে আসছে। আর এই আবর্জনা ফেলাতে ওই এলাকায় থাকা মানুষজন রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে। ওই গলির পাশ থেকে রীতিমতো পথচারীরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কারণ এত গন্ধ, এত দুর্গন্ধ ছড়াচ্ছে, যার কারণে ওই রাস্তা দিয়ে সহজেই চলাফেরা করতে পারছে না পথচারীরা। এর আগেও একাধিকবার উঠে এসেছে এই জায়গার এই ঘটনা। এখানকার আশেপাশের বাসিন্দারা জানাচ্ছেন এখানে বাস করাটাই দুর্বিষহ হয়ে গেছে। এত নরক যন্ত্রণার, এই গন্ধের নরক যন্ত্রণা এতটাই। এই এলাকায় প্রচুর পরিবার বাস করে, আর সেই পরিবারে রয়েছে প্রচুর বাচ্চা, প্রচুর অসুস্থ মানুষ এবং এর সাথে সাথে প্রচুর বয়স্ক মানুষ বাস করেন। তাই এরই কারণে তারা কিন্তু আরোই অসুস্থ হয়ে যাচ্ছে এই দুর্গন্ধের কারণে। আর এই নরক যন্ত্রণা যাতে কমানো যায় এবং এটা থেকে উদ্ধার পাওয়া যায়, তার কারণে শনিবার রাতে কিন্তু একটি মিটিং এর ব্যবস্থা করা হয়েছে। আর এই মিটিং এ উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আর এই নোংরা আবর্জনা সংক্রান্ত সমস্যা থেকে যাতে শহরবাসী কিছুটা হলেও মুক্তি পায়, তার জন্যই পালন করা হবে মানববন্ধন কর্মসূচি। কি হলো আজকে? এটাই সিদ্ধান্ত হলো, আমরা 24 নম্বর ওয়ার্ড সহ শহরবাসীর বহু রিপ্রেজেন্টেটিভ এখানে এসে উপস্থিত হয়েছে। এই নোংরার থেকে, এই আবর্জনা থেকে, এই অপ্রীতিকর পরিবেশ থেকে আমরা সকলের মুক্তি পেতে চাই। তার জন্য যে আমাদের সামূহিক একটা আন্দোলন গড়ে তোলা উচিত, যেটা পৌরসভাকে জানানো এবং বিভিন্ন দপ্তরকে জানানো যে শহরের বুকে এই ধরনের একটা ডাম্পিং গ্রাউন্ড না থাকাই উচিত। এতে রোগ সংক্রমণের সম্ভাবনা রয়েছে, জল সংক্রমণের সম্ভাবনা রয়েছে এবং পরিবেশ সংক্রমণের সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এই জন্যই মানব শৃঙ্খলা এটা আমরা মানববন্ধন করবো প্ল্যান করেছি। হবে সেটা সম্বন্ধে বুধবারে একটা ডিসিশন হচ্ছে যে সেটা আমাদের জানানো হবে, আমরা সেই মুখ করবো। আর আমার মনে হয় যে পৌরসভা আমাদের সঙ্গে সহমত প্রকাশ করবে এবং তারাও বুঝবে ব্যাপারটা এবং নিজেরাও আমাদের সঙ্গে সহমতি প্রকাশ করে কাজগুলোকে করতে সহযোগিতা করবে। ঠিক আছে। দুর্গন্ধ হওয়ার ফলে কতটা অসুবিধার মধ্যে পড়তে হয়? কতটা অসুবিধা বলতে এটা তো মেপে বলা যাবে না, কারণ এটা কোনো অসুবিধার প্যারামিটার নেই, সুতরাং মেপে বলা যাবে না। এটাতে বায়ু দূষণ হচ্ছে, নোংরাতে একদম মানুষ থাকতে পারছে না, দুর্গন্ধ হচ্ছে। আর এটা শুধু 24 নম্বর বা 1 নম্বর ওয়ার্ডের সমস্যা নয়, এটা গোটা জলপাইগুড়ির সমস্যা। শুধু জলপাইগুড়ি কেন, জলপাইগুড়িতে যারা আসছেন বাইরের থেকেও আসছেন, এটা তাদেরও সমস্যা। কেন সামনেই আমাদের রাজবাড়ি, ওখান দিয়ে আমরা যাচ্ছি। রাজবাড়িকে যেখানে আমরা এত গর্বের সাথে প্রেজেন্ট করি, সেখানে ওখানে যেতে যেই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে মানুষকে, তাতে আর সেটা আমাদের গর্বের থাকছে না। মোহনবাগান লেন সরণি বলেছে, অথচ মোহনবাগানকেই ওখানে অসম্মান করা হচ্ছে। আবার সামনে বিশ্ব ক্রীড়াঙ্গন, সেখানে ছেলে মেয়েদেরকে খেলতে নিয়ে আসা হচ্ছে, বাচ্চারা আসছে, বাবা মায়েরা আসছে, তাদের এফেক্টেড হচ্ছে। সামনে কতগুলো আবাসন আছে, তারা এফেক্টেড হচ্ছে। গৌরীয় মঠ একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে তারা টিকতে পারছে না এই গন্ধে, দুর্গন্ধে মানুষ যেতে আসছে। এবং এটা যে সত্য, তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী আসার সময় চতুর্দিক ঘিরে দেওয়া হয়েছিল। যদি এটা সেই দেখানোর মতনই হতো, তাহলে সেই জায়গাটা ঘিরে দেওয়া হলো কেন, এটা আমার প্রশ্ন। আজকে কি হলো? আজকে মূলত আজকে আমরা বসে পরবর্তী পদক্ষেপগুলো আমরা ঠিক করলাম যে এর পরবর্তীতে আমরা কিভাবে এগোবো। কেন এর আগেও বারবার করে প্রশাসনের আমরা দরজায় করা নেড়েছি, প্রশাসনের কাছ থেকে আমরা কোনো পদক্ষেপ পাইনি। সুতরাং আমরা পরবর্তীতে কি করব সেই নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি। বিশ্ব বাংলার সংলগ্ন যে নোংরার ভ্যাট, কতটা অসুবিধার সম্মুখীন? এখানে যারা চলাফেরা করে সেটা তারাই ভালো বলতে পারবে কতটা অসুবিধা। এবং ওখানে মর্নিং ওয়াকের জন্য অনেকে যায়, ইভিনিং ওয়াক করতে আসে, ছেলেমেয়েরা ওখানে অনেক আসে, আড্ডা মারে। সবারই মানে একটা বায়ু দূষণ শুধু না, জার্ম নিয়ে ফেরে তারা বাড়িতে। তার এটা যে কতটা ক্ষতিকারক, মানে এটা খালি চোখে হয়তো বোঝা যায় না, কিন্তু এটা সবারই খুব ক্ষতি করছে এবং শারীরিক মানসিকভাবেও সব, মানে ওখান থেকে যাওয়া যায় না। নাক ঢাকলেও পাইনি, নাক ঢাকলেও গন্ধটা এসে এতটাই হয়। কিন্তু এটা যে কেন শহরের মধ্যে এভাবে একটা ভ্যাট করলো, এটার কোনো মানে প্রশ্নের উত্তর নেই। উত্তর মানে মিউনিসিপ্যালিটিকে জিজ্ঞেস করলেও তারা হয়তো কোনো উত্তর দিতে পারবে না। তারা বলেছে এখানে একটা বানাবে, শেড টাইপের, যেখানে নোংরাটা নির্দিষ্ট জায়গায় ফেলবে বলেছিল। কিন্তু মানে শহরের মধ্যে এরকম একটা জায়গা, মানে আমার তো মনে হয় শহরের প্রতিটা লোকের প্রতিবাদ করা উচিত। এটা শুধু 24 নম্বর ওয়ার্ডের প্রবলেম না, এটা পুরো জলপাইগুড়ির প্রবলেম। কারণ ওই রাস্তাটা দিয়ে সবারই যাতায়াত করতে হয় মোটামুটি, এবং তো সবাই ফেস করে। অতএব আমার মনে হয় পুরো জলপাইগুড়ির লোকে প্রতিবাদ করা উচিত, এটা ইমিডিয়েট এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। ঠিক।